মাঠে তুমি আমাকে গরিবদের সাথে উঠাইও মাওলা। এই দোয়া তিনি করেছেন, আমি আল্লাহর কাছে এই দোয়া করি। এজন্য রাবেয়া বসরি সেই ভাঙ্গাচোরা ঘর, এই ঘরের মধ্যে সারাদিন তিনি আল্লাহর গুণগান গান, আর রাতের অন্ধকারে মালিকের সেজদায় পড়ে কান্দেন। সারাদিন রোজা রাখেন, কোন রকম পানি দিয়ে ইফতার করেন। মানুষেরা কয়, রাবেয়া কিছুই তো খাও না, সারাদিন শুধু ইবাদত বন্দেগীতে সময় পার হয়, তারপরও তোমার শরীরের শক্তি কমে না, মনে হয় যেন তুমি কোনো কিছু খাও। রাবেয়া বলে, শোনো, তখন শোনো, যারা আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহর পাগল হয়, আল্লাহ তাদেরকে জিসমানি খাবারের বদৌলতে রুহানি খাবার দান করে, রুহানি খাবার দান করে। এজন্য তাদের শরীরে কোনো দুর্বলতা আসে না। একদিনের ঘটনা আমি আপনাদেরকে খেয়াল করে বলি, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। একদিনের ঘটনা দেখেন আল্লাহর উপরে কি পরিমাণ তাওয়াক্কুল ছিল রাবেয়ার। মেহমান আসলো দুইজন। কয়জন? দুইজন মেহমান আসলো। ঘরে আছে দুটা রুটি। রাবেয়া বসরি ভাবতেছেন, এই দুই রুটি দিয়ে মেহমানের মেহমানদারি করা কোনোভাবেই সম্ভব না। এজন্য চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ দেখেন এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইল। খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের জীবনে এমন ঘটে, আমাদের কাছে থাকার পরেও তো আমরা ভিক্ষুকে দেই না, আমি খাওয়ার পরেও যা অবশিষ্ট থাকবে সেটাও দিতে মন চায় না। আর রাবেয়া বসরি আসেই শুধু দুইটা রুটি, তার মাঝে আবার দুইজন মেহমান। ওই অবস্থায় ভিক্ষুক ভিক্ষা চাওয়ার পরে ইনি দুটা রুটি ভিক্ষুকে দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, বন্ধু কোন ভিক্ষুক যদি ভিক্ষা চায় তারে ধমক দিয়ে তাড়ায় দিও না। সূরা দুহা, আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা দুহাতে নবীকে বলতেছেন, বন্ধু কেউ যদি কোনো কিছু সওয়াল করে তাহলে তারে ধমক দিও না, পারো যদি তারে দিয়া সাহায্য করো, না পারো সান্ত্বনার বাণী দিয়া তারে ফেরত দাও, রূঢ় আচরণ করো না, ধমক দিও। ভাইয়েরা আমার, রাবেয়া বসরি এই দুটা রুটি ভিক্ষুককে দিয়ে দিলেন। এখন মেহমানরা খাবে কি? কি খাবে? কিছুক্ষণ পরে একজন প্রতিবেশী মহিলা, পাশের বাড়ির প্রতিবেশী মহিলা, সে রাবেয়া বসরির ঘরে 18টা রুটি পাঠাইছে খাদেমারে দিয়া, হাদিয়াতান। ওই ঘরের মালিকা সেও জানে না যে রাবেয়ার ঘরে দুটা রুটি ছিল, ভিক্ষুকে দিয়া দিছে। এটা জানিয়ে সে রুটি পাঠায় নাই, পাঠাইছে 18টা রুটি। রাবেয়া বসরি 18টা রুটি দেখে তিনি ফেরত দিয়ে দিলেন। আর ওই মালিকার কর্মচারী ওই বাদীকে তিনি বলে দিলেন, যাও, তোমার মালিক আমার জন্য এই রুটি পাঠায় নেই, হয়তো অন্য কারো জন্য পাঠাইছে, রুটিগুলি তুমি ফেরত নিয়ে যাও, ফেরত নিয়ে যাও। তখন ফেরত নিয়ে গেল। খাদেমা রুটি ফেরত নিয়ে মালিকের কাছে পেশ করলো। তার মালিকা 18টার বদলে 20টা রুটি তারে দিয়ে দিল, যাও 20টা রুটি নিয়ে যাও। যখন 20টা রুটি নিয়ে আবার রাবেয়া বসরির ঘরে ঢুকলেন, রাবেয়া আবার রুটিগুলি গণলেন, গইনা দেখেন এখন আর 18 নাই, এখন হয়ে গেছে 20। সাথে সাথে রুটিগুলো তিনি গ্রহণ করলেন। মেহমানরা দেখলো আর বলতেছে, রাবেয়া ও আল্লাহর ওলিয়া, দিল 18টা, তখন তুমি গ্রহণ করো নাই, এখন তুমি গ্রহণ করেছো 20টা দেওয়ার পরে, কারণ কি? রাবেয়া বসরি কই, এটাই তো কারণ, এটাই কারণ, এটাই হিকমত। আমি তো 2টা রুটি আল্লাহর রাস্তায় দান করেছিলাম, ভিক্ষুককে দিয়েছিলাম, পুরাপুরি ইয়াকিন ছিল আমার। আল্লাহ বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার কোন বান্দা বান্দি যদি এক আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ তারে দেই 10, একে দেই 10। রুটি দিলাম 2টা আল্লাহর রাস্তায়, আল্লাহর ওয়াদা মতে আমি রুটি ফেরত পাবো 20টা, 2টায় পাবো 20টা, 18টা কেন আসলো? তখনই আমি বুঝলাম, না না, এটা আমার জন্য নয়, আল্লাহর ওয়াদা মতে আসবে 20টা, এজন্য ফেরত দিয়ে দিলাম। আবার 20টা পাঠাইলো। এতে করে পুরাপুরি ইয়াকিন হয়ে গেল মালিকের কথার উপরে। আল্লাহর রাস্তায় যদি কেউ দেয় 1, আল্লাহ দেয়তে তারে 10। রাবেয়া দিলেন 2, এজন্য আল্লাহ দিলেন তারে 20। সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी
करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी तो शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जिससे हो रोशन मेरी दिलवार हो, और न तो कोई चारा जहां में है, और न तो कोई चारा जहां में है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो लोबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तो लोबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया तो मिसल कागज फूल है, ये दुनिया तो मिसल कागज फूल है। अल्लाहु अकबर।